আমরা বাবা মা প্রতিদিন সন্তানকে স্কুল পাঠিয়ে দিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করি কখন আমাদের সন্তান আসবে। সত্যি কথা বলতে ঘরের সমস্ত কাজ করতে করতে সারাক্ষণ শুধু সন্তানের কথাই ভাবি কখন সে ঘরে ফিরবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সন্তানরা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে আপনার শরীর যতই ক্লান্ত থাক না কেন কখনো একটাবারের জন্য মনে পড়বে না বিছানায় গিয়ে একটু ঘুমিয়ে নিই। সবসময় একটা কথাই মনে হয় কখন জানি আমার সন্তান এসে দরজায় এসে নক করে, যদি আমি শুনতে না পাই, যদি আমার সন্তান দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। এতটুকুই একটা মা সহ্য করতে পারে না। 5টা মিনিট স্কুল থেকে আসতে দেরি হয়ে গেলে মা অস্থির হয়ে যায়। কখনো জানালা দিয়ে উকি দেয়, কখনো বাসার নিচে গিয়ে দেখে যে এখনো কেন আমার সন্তান এলো না। হাতে ফোনটা বারবার নিয়ে চিন্তা করে স্কুলে কি একটা ফোন দিব। আমি তো এমনটাও করে ওর বাবাকে পর্যন্ত ফোন দেই, কেন 5 মিনিট তো হয়ে গেল এখনো কেন আমার মেয়ে আসলো না। মনটা অস্থির হয়ে থাকে। অথচ এই বাবা মাদের শোক কিভাবে তারা সইবে। যে মায়েরা সন্তানকে স্কুলে রেখে এসে বাসায় রান্না করছিল যে দুপুরবেলা সন্তান এসে খাবে, সেই মা কিভাবে খাবার খাবে। আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে ধৈর্য ধরা তৌফিক দান করো। আমরা এরকম নির্মম ঘটনা দেখতে চাই না। আমি জানি না আসলে কি কারণে এই ঘটনাটা ঘটেছে, মেনে নিতে পারছি না। ফেসবুকে যতবার দেখি ততবারে চোখের পানি অঝরে পড়তে থাকে। সেখানে তাদের বাবা মা কিভাবে সহ্য করে। শুধু এতটুকুই চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা এরকম মৃত্যু আশা করি, কখনোই চাই না আমাদের সন্তানরা এভাবে মৃত্যুবরণ করুক। আমরা সন্তানদের বাইরে দিয়ে সবসময় আতঙ্ক নিয়ে ঘরে বসে থাকি। কবে পাবো আমরা এর থেকে মুক্তি, কবে পাবো?